হ্যালো বন্ধুরা, তো একটা দাদা আমায় কমেন্ট করেছিল পায়রা ডিপে গিয়ে হারিয়ে যায় কেন, তার উপর একটা ভিডিও বানাতে বা হারিয়ে যাচ্ছে তার একটা সমাধান দিতে। তো কিসের জন্য হারিয়ে যায়, মানে অনেক হাইটে চলে যায় তারপরে কিন্তু পায়রা হারিয়ে যায় উপর থেকেই। তো এই কোন কোন কারণগুলোর জন্য হতে পারে, তো এগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনাদের মনে হয় যে এই কারণগুলোর জন্য হারিয়ে যাচ্ছে পায়রা, তো এই ভুলগুলো আর করবেন না। তো প্রথমে দেখেন, আমার এই পায়রাগুলো উড়াবো, তো আমার এই পায়রাগুলো হাইটে গিয়ে ওড়ে না, মানে একদম ডিপে যাবে না। তো এগুলো 3 তাওয়ায় উড়বে। তো এগুলো কথা বাদ দিচ্ছি, এখন হাইটে গিয়ে ওরা পায়রা কীভাবে বেরিয়ে যায় তো ওইটার কথা বলবো। তো আমার এই ভিডিওটা করা ছিল, তো আমি এই ভিডিওটার মধ্যে এটা বলে দিচ্ছি। তো একটা পায়রা যখন হাইটে গিয়ে বেরিয়ে যায় তার কারণ হলো, যদি শীতকাল হয় তাহলে কিন্তু পায়রা বাজ পাখিতে মারতে পারে। আর যদি গরমকাল হয় তখন দেখবেন পায়রা মেঘের মধ্যে ঢুকে যায়। যখন অতিরিক্ত হাইটে চলে যায় পায়রা, দেখবেন মেঘে ঢোকে, তখন কিন্তু পায়রা মেঘের ভিতর থেকে পায়রা কিন্তু মেঘের মধ্যে যদি একবার ঢুকে যায়, ওই মেঘ থেকে পায়রা অনেক দূরে চলে যায়, মানে ওই মেঘের সাথে সাথে। তো আমার একবার গেছিলো 15খানা পায়রা গেছিলো, তার মধ্যে অনেকগুলো পায়রা নজর ভালো ছিল, কিন্তু তাও কিন্তু পায়রা মেঘের সাথে চলে গেছিলো, প্রায় ধরা পড়ে গেছিলো পায়রাগুলো অন্য জায়গায় গিয়ে। তো তারপরে যখন তারা ছেড়ে দিয়েছিল তখন পায়রাগুলো চলে এসেছিলো। তো মেঘের মধ্যে যদি ঢুকে যায় একবার পায়রা, কিন্তু ওরকম মেঘের সাথে চলে যায়। যখন দেখবেন অনেক স্পিডে মেঘগুলো যায় তখন কিন্তু এই জিনিসটা হয়, পায়রা কিন্তু মেঘের ভিতর থেকে ঢুকে যায়, আর মেঘের ভিতর থেকে ওরা বুঝতে পারে না যে কোথায় যাচ্ছে, অনেক দূরে নিয়ে চলে যায় পায়রাকে। তখন কিন্তু পায়রা বাড়ি আসতে পারে না, তখন কিন্তু ওই পায়রা ধরে নেয়, মানে এর ওর বাড়িতে ধরা পড়েই যায়। তো মেঘের ভিতর যদি ঢুকে যায় তাহলে কিন্তু পায়রা ধরা পড়ে। আর একটা কারণ হলো পায়রার জোড়া, যদি জোড়া উল্টো পাল্টা হয়, মানে সেই পায়রা যদি নজর খারাপ হয়, মানে জোড়ার মধ্যে যদি নজরটা যদি না ঠিক রাখে তাহলে কিন্তু পায়রা হাইটে যাবে, হাইটে গিয়ে কিন্তু পায়রা বেরিয়ে যাবে। যেই অতিরিক্ত হাইটে চলে যাবে পায়রার নজর খারাপ হয়ে যাবে, মানে এমনি তো নজর খারাপ, তো যদি ব্লাড লাইন যদি ওড়াই, মানে উঁচু থেকে ওড়া ব্লাড থাকে তার মধ্যে, আর যদি নজর যদি খারাপ থাকে তখন কিন্তু পায়রা উপরে যাবে, উপরে গিয়ে উড়বে ঠিকই, কিন্তু ও বুঝতে পারবে না যে ওর বাড়ি কোথায়, তখন ও অন্য জায়গায় চলে যাবে। আর একটা হলো মেন কারণ হলো, পায়রা যখন উড়াবেন যে দেখবেন, প্রথমে দেখবেন পায়রার পেটের মধ্যে খাবার আছে কিনা, কারণ এই কারণটার জন্যই কিন্তু মানে উপরে পায়রাও পালায় না, মানে নিচের পায়রাও পালিয়ে যায়। পেটের মধ্যে যদি খাবার থাকে, সেই খাবার অবস্থায় যদি আপনি পায়রাকে উপরে উড়িয়ে দেন, ধরেন 2-3টে পায়রা ওড়ালেন, তো তার মধ্যে একটা পায়রার পেটের মধ্যে খাবার আছে আবার জল নেই পেটের, মানে মানে খাবারটাও আছে আবার জলও সেরকম নেই। তো পায়রা যখন উপরে উড়বেন ওর পেটের মধ্যে ওই যে খাবারগুলো শুকিয়ে যাচ্ছে, তো পায়রা যখন ওড়ে ওর একটা জল লাগে পায়রার, আর ওই জলটাও যদি না থাকে পেটের মধ্যে, ওই দানা থাকে খাবার থাকে, তখন কিন্তু পায়রা একটা পোটে একটা টান ধরে। আর ওই টান যদি একবার ধরে নেয় তো পায়রা আপনার বাড়ি মানে ধারে কাছেও ঘেসবে না, পায়রা টান টান করে বেরিয়ে যাবে। যদি পায়রার পেটের মধ্যে খাবার থাকে কখনো ওড়াবেন না, এই ভুলটা করলে কিন্তু এই পায়রা কিন্তু উপর থেকেই বেরিয়ে যাবে, অনেক হাইটে যাবে পায়রা বেরিয়ে যাবে যদি পেটের মধ্যে খাবার থাকে। তো এইটা হলো মেন কারণ, পেটে খাবার থাকলে কিন্তু পায়রা বেরিয়ে যাবে। তো এই ভুলগুলো করবেন না। তো অনেক কিছু বলে দিলাম, তো এই 3-4টে জিনিস আপনি যদি ফলো রাখতে পারেন। আর একটা জিনিস ফলো রাখবেন যে পায়রার নজর ভালো রাখবেন, নজর ভালো থাকলে পায়রা যত হাইটেই চলে যাক না কেন পায়রা বাড়িতে নামবে, শুধু মেঘে না ঢুকলে। যদি মেঘে ঢুকে চলেও যায় পায়রা ছাড়া পেলে আপনার বাড়িতে চলে আসবে। তো সবসময় দেখবেন যেন পায়রার নজর ভালো হয়। তো নজর ভালো থাকা পায়রা এক জোড়া আপনি যেখান থেকে জোগাড় করে নেবেন, তারপরে এই মানে পায়রা পালানোর কোনো চিন্তাই থাকবে না। আর খাবার টাবার থাকলে পায়রা পেটের মধ্যে, ওই পায়রা উড়াবেন না। খাবার থাকলে কিন্তু পায়রা উপর থেকেই পালিয়ে যায়। তো ওই পেটের মধ্যে খাবার যখন ওদের মানে নাকে মুখে উঠে যায়, যখন ওদের জল কমতি পড়ে, ওই খাবারে তো এমনি জল টানেই, আর ওই খাবারের জল টান পড়লেই কিন্তু তখন ওদের পেটের মধ্যে খাবার গলায় চলে আসে, তো সেখান থেকে কিন্তু পায়রা উপর দিয়ে বেরিয়ে যায়। তো এইটুকুই।